দেশের জাহাজ ভাঙা শিল্পে কমেনি নিরাপদ কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ। 2024 সালে বিভিন্ন ইয়ার্ডে মোট 32টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 7 শ্রমিকের, আহত 37 জন। আগের বছরও 22 দুর্ঘটনায় মারা যান 7 জন। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাবনাময় এই খাতে দুর্ঘটনার পেছনে সংশ্লিষ্ট সব পক্ষেরই গাফিলতি আছে। আর মালিকপক্ষের দাবি, সাম্প্রতিক নানা উদ্যোগে এই শিল্পে কর্মী নিরাপত্তা বেড়েছে। বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক একটি শিল্প খাত শিপ ব্রেকিং বা পুরনো জাহাজ ভাঙা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে ছোট বড় 150 শিপ ব্রেকিং ইয়ার্ডে প্রতি মাসে ঘটছে দুর্ঘটনা ও শ্রমিক হতাহতের ঘটনা। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের তথ্য মতে 2024 সালে চট্টগ্রামের বিভিন্ন শিপইয়ার্ডে মোট 32টি বড় দুর্ঘটনা ঘটে। এতে 7 শ্রমিকের মৃত্যু ও অন্তত 37 জন আহত হন। ইয়ার্ডগুলোতে দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। অস্থায়ী ভিত্তিতে অনভিজ্ঞ শ্রমিক নিয়োগ, পর্যাপ্ত বিশ্রামের অভাব, কাজের সময়সীমা না মানা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং উপযুক্ত পরামর্শক নিয়োগ না করায় কমছে না দুর্ঘটনা। এছাড়া যে কোনো দুর্ঘটনায় দায়সারা তদন্তের কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তদন্ত কমিশন আসে, অনুসন্ধান কমিটি আসে, কিন্তু দেখা যায় যে আমরা সঠিক কারণটা হয়তো উদ্ধার করা যাচ্ছে না। এই সঠিক কারণটা উদ্ধার করা না গেলে আমি কিভাবে ওই প্রবলেমটাকে আমি নিরসন করতে পারবো? একটি বেসরকারি সংস্থার গবেষণা বলছে, গেল এক দশকে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় অন্তত 146 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2024 সালে আন্তর্জাতিক সনদপ্রাপ্ত একটি গ্রিন ইয়ার্ডে বিস্ফোরণে 6 জনের মৃত্যু নতুন শঙ্কার জন্ম দিয়েছে। গ্রিন ইয়ার্ডগুলোতে সাধারণত দেশি বিদেশি সার্ভেয়ার প্রতিষ্ঠানের কঠোর নজরদারি থাকে। এদিকে মালিক পক্ষের দাবি, ইয়ার্ডে দুর্ঘটনা জড়িত সংকট কমেছে। আমাদের সংকট নেই, কারণ শ্রমিক তো অনেক কম লাগে। সংকটের কোনো কারণ নেই, দুর্ঘটনা অনেক আগে থেকে কমে গেছে, কারণ যেই থেকে অত্যাধুনিক হয়ে গেছে। শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোকে নিরাপদ করতে সরকারের সহযোগিতার অভাব আছে বলেও অভিযোগ খাত সংশ্লিষ্টদের। ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন কমপ্লাই করতে হলে অনেক সময় অনেকগুলো জিনিসকে ইম্পোর্ট করতে হলে রিকোয়ারমেন্ট যা আছে ওটা না ভেঙে একটু ফাস্টার করার হলে একটা আমাদের সরকারের কাছে চাহিদা। বর্তমানে দেশের 4টি ইয়ার্ড নিরাপদ গ্রিন সনদ পেয়েছে। নতুন বছরে আরও 12 থেকে 14টি ইয়ার্ডের সনদ পাওয়ার কথা রয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।